হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ আছি। আজকে যে ব্লগটা তোমরা দেখবে, এটা ছিল আমাদের দার্জিলিং ট্যুরের শেষ দিন। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে ফেভারিট জায়গা সেখানে গিয়েছিলাম। এরপর আমরা সবাই বাইক নিয়ে বেরিয়ে যাব রাইড করতে। ওয়ান টু থ্রি কি চা খাচ্ছিস? লেমন টি। বল, আশা দেখে লেমন টি খেয়ে যাচ্ছি শুধু আমি ভালো খাই। আমি আজকে লেমন টি নিয়েছি। কালকে মনে হয় আমি দুধ চা মিল্ক টি নিয়েছিলাম না? যা, রোদটা পড়ে গেল। কাঞ্চনজঙ্ঘাও চলে গেল। কিন্তু কাঞ্চনজঙ্ঘা অনেকক্ষণ আগে চলে গেছে। কদিন ট্রিপে আসি, যে কবার এসছি, মানে আমি তো আসি তোর সাথে, তুই ছাড়, রবিদা আর সরোর না, সর্বও আমাদের সাথে আসে, শুধু রবিদা আলাদা আলাদা আসে না? রবিদা আলাদা আলাদা আসে তো মাঝে মাঝে, ওই জন্য দেখতে পায় না। আমি যতবার এসেছি ততবার কাঞ্চনজঙ্ঘা দেখেছি আলাদাই। কিন্তু একটা কথা বল, আমার জ্যাকেটের হাতাটা এত ফোলা কেন? হাতাটা খুব ফোলা। ওদেরও নেই? না না, আমরা নেই। বাবা রাগ হয়েছে রবিদার। আরে দেখিয়ে দাও আজকে এই জ্যাকেটটা, পরে লোকে তো বুঝবে না, ভাববে একই জ্যাকেট। আমি বলে দিই যেটা আলাদা জ্যাকেট। না, কালো আর লাল কি? রবিদা বলে দিয়েছে এবার কালো আর লাল জায়গা, আর নীল পড়বে না এবার থেকে। একই সাথে না, দুটো আলাদা আলাদা থাকবে। দুটো আলাদা কিনবে। দুটো আলাদা। আবার তুমি একটা জ্যাকেট নিয়ে আসবে? দুটো জ্যাকেট নিয়ে আসবে? লাল পুরো। হ্যাঁ, শুধু নীল জ্যাকেট পরে রবিদা। না নীল না, অ্যাশ কালারের পরি। অ্যাশ কালারটা খুঁজে পেলাম না তো। আজকে কাপটা দেখ, বেশ সুন্দর দিচ্ছে। আমার চারটে জায়গায় চারটেই নীল। না, রিবকের কালার ঠিক না। বেশ নীল। মনে হচ্ছে আর কাপ চাই। আর এখন ফাঁকা না, খুব ভালো, মানে জানি না এবার এসছি, এবার কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, হ্যাঁ, খুব ভালো লাগছে। 20 করে। হ্যাঁ, ভালো না? আরেকটা হবে? একটা খাবো, একটা বিস্কুট নেবো ভাবছি সাথে। বিস্কুটটা ওখানে দেয় দেয় ওরা দেয়। থ্যাংক ইউ। দেখো, নিউজ 18 বাংলা থেকে এসছে, আমার একটা ইন্টারভিউ নিল, হালকা একটা বাইট নিল ওয়েদার আপডেটের ওপর, ভালোই লাগলো। আর এই সেই জায়গা, এটা আমরা আমাদের আগের ব্লগেও তোমরা দেখেছো, আমরা এখানে খেতে এসেছিলাম। এবারও এসেছি আমরা এখানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কিন্তু খুব টেস্টি ছিল। গাড়ি দিয়ে দিয়েছে। আমরা না খুব ভালো করে গাড়িগুলোকে চেক করে নিচ্ছিলাম, ভিডিও অ্যান্ড অল করে নিচ্ছিলাম, যাতে পরে কোনো প্রবলেম না হয়, আমাদের এক্সট্রা কিছু পে করতে না হয়। অনেক সময় ওরা বলে যে এটা ভেঙে গেছে, ওটা খুলে গেছে, তো সেই জন্য ভালো করে দেখে শুনে ভিডিও করে নিচ্ছিলাম। বাট ওই হয়েছে প্রবলেম, রবিদার বাইকটায় একটা জিনিস ভাঙা ছিল, সেটা আমরা খেয়ালই করি। আর এটা তো এখন আমাদের ম্যাল থেকে পুরো বাইরে অবধি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই রাস্তাটার মধ্যে কোনো বাইক চলা অ্যালাউড না। তো এই দেখো, আমরা বেরিয়ে চলে এসেছি, এটা পেট্রোল পাম্পে এসেছি, এখান থেকে একদম ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। এই দৃশ্যটা কি সুন্দর না? মানে আমার তো খুব ভালো লাগছিলো, তো ওই জন্য বাইকের মধ্যে থেকেই আমি ভিডিওটা করেছি। তো বেশ ভালো লাগছিলো। ফার্স্টে ভাবছিলাম রিলের জন্য বানাবো, বাট তারপর ভাবলাম না, এটা ব্লগেও থেকে যাক। এই দেখো, আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, এবার আবার রওনা দেব। তো এখন ঘুম স্টেশনের মধ্যে সামনে দিয়ে যাচ্ছি, ওই জায়গাগুলো আমি ক্যাপচার করেছি। আমার একটু না ভালো লাগে এরকম ভিন্টেজ জিনিস একটু ক্যাপচার করতে, সো ওই জন্য করেছি। হ্যাঁ, কেমন লাগছে বল? দারুণ সেই দারুণ লাগছে, সেই জায়গা, এরপর পুরুলিয়া ভালো লাগবে না। সেই জায়গা ভাই, সেই জায়গা।
পার্কিং করতে বললো? কোথায় পার্কিং করবো? এটা গোল্ডি। আমরা বাইকে করে রাইড নিয়ে একদম চলে বাইকটা দেখা। এসেছি লেপচা জগতে। দেখাচ্ছি লেপচা জগৎ তো, হ্যাঁ ইয়েস। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, এই ফার্স্ট টাইম আমরা বাইক নিয়ে, সুপার এক্সপিরিয়েন্স। ব্লগে দিচ্ছে বলে আমাকে স্ক্রিপ্টেড জিনিস দিয়েছে, আমাকে বলতে হবে অসাধারণ। কি বাজে সর্ব এক্সপিরিয়েন্স কেমন? ভালো ভালো ভালো, খুব সুন্দর। দেখলি অসাধারণ বললো না। খাবি? হ্যাঁ না লাগবে না, কি নিবি তুই? তোরা কেউ খাবি? স্যুপ খাবি? না সত্যটা এই পাহাড়ি রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, চারপাশে এরকম রং বেরঙের পাহাড়ি বাড়ি, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর সেদিনের ওয়েদারটা এত ভালো ছিল না, মানে একদম ফগি। অ্যাকচুয়ালি এর আগে আমরা লেপচা জগৎ বা এরকম পাইন ফরেস্টের মধ্যে যখন এসেছিলাম তখন আমরা সানি ওয়েদার পেয়েছিলাম, তো সেটার একরকম ফটোজ এসেছিলো। আর এটা পুরো ফগি, মানে এটা আলাদা রকম একটা অ্যাডভেঞ্চার হয়েছে সেদিনকে। খুব খুব ভালো লেগেছিলো। আর আমাদের ফিরতে ফিরতে সন্ধেও হয়ে গিয়েছিল। এনিওয়েজ এইখানে আমরা খাবো। এই জায়গাটায় দেখো, আমরা এখানে চিকেন থালি আছে শুনে এসেছি। হ্যাঁ বসলেই হলো একটা। ওহো দেখো এই গরম গরম চা, বাইক চালিয়ে ওদের তো মানে ওদের তো বিশেষ করে হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমি তো পেছনে বসেছিলাম, আমার অতটা কষ্ট হয়নি। আর এই যে গরম জল দিয়ে গেছে, বাহ বেশ গরম আছে। অরে খেলে খাস এই গরম জল। ক্যামেরাটা চেঞ্জ করে দিই। ব্যাটারি চেঞ্জ করতে। এবার অন্য রুটে যদি নিয়ে যায়, আমি বলছি কালকে উফ, গরম গরম ভাত একদম ধোয়া ওঠা সব, দেখে নাও। সর্ব আমার একটু স্যানিটাইজারটা দিস। তোমরা কেউ কখনো এইভাবে ভাতের মধ্যে খুব অল্প অল্প মুসুরির ডাল দিয়ে খেয়েছো? আমি তো কখনো খাইনি, খুব ভালো লেগেছিলো। যাই হোক, এই দেখো খাওয়া দাওয়া সেরে আমরা এবার ফেরার দিকে এগোচ্ছি আর কি, মানে যেখানে আমরা স্টে করেছিলাম সেদিকে যাবো আবার। বেশ খানিকটা রাস্তা, প্রায় 4 ঘন্টার মতো রাস্তা ছিল। দেখো একটু একটু বৃষ্টিও পড়ছিল তখন, বাট খুব খুব সুন্দর এক্সপিরিয়েন্স। कहे जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं, गीत तेरे लिखता चला लिखता चला मेरे
जग सारा छूकर मेरे को किया तूने क्या इशारा আসি আরে বাবা আমি আসছি তো না এই যে खुशियाँ जहाँ মজা को नजर कर আমরা ভেবেছিলাম যে দার্জিলিং এর মেলের যে মেলার মতো করা ছিল ওটা হয়তো আজকে পুরোটা খুলে যাবে, আমরা প্রপার দার্জিলিং যেরকম দেখতে হয় ওটা দেখতে পাবো, বাট পুরোটা খোলেনি, কিছুটা কিছুটা খুলেছে, কিছুটা কিছুটা রয়েছে। ডিসঅ্যাপয়েন্টেড। আমরা এসছি এরকম টাইমে, বাট তাও কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি। কপালটাই খারাপ আর কি বলবো। না ট্রিপ ভালো গেছে, বাট মেলের ভিউটা নেই। তবে হ্যাঁ একটা জিনিস, আমরা কিন্তু খুব ফাঁকা পেয়েছি দার্জিলিংটা এবার, মানে অতটাও ভিড় নেই, গিজগিজ করছে না, টুরিস্ট কম, এরকমই ভালো লাগে, একটু ফাঁকা ভালো লাগে, মানে ভিড় ভালো লাগে না খুব একটা। তোমাদের দেখাচ্ছি কিরকম হয়েছে এখন। এই দেখো, দেখছো সব সব তোমার কিরকম এই যে খুলছে জিনিসপত্র, কাঠ ফাট রাখা, সেই দার্জিলিং লাগছে না। আর দেখো কতটা ফাঁকা, এরকম ভালো লাগে, এরকমই ভালো লাগে আমরা তো খুব অফবিট যাই, তো অফবিট গেলে এটা হচ্ছে মেন জায়গাটা, কিরম লাগছে না, একদম দার্জিলিং লাগছেই না। মার্কেট তো উঠিয়েই দিয়েছে, সেটা আলাদা কথা, বাট ম্যালটাও ম্যালের মতো লাগছে না। আর আমরা তো খুব অফবিট যাই, অফবিট ভালোবাসি, এবারও আমাদের ওরকমই প্ল্যান ছিল, বাট একটা কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, দার্জিলিংটা ভেবেছিলাম অ্যাটলিস্ট মেলে বসে টাইম কাটাবো, ওটা ভালো লাগতো আমাদের, বাট সেটাও এবার খুব একটা বেশি হয়নি। এই দেখো ডিনার আজকে আমাদের, এইটা ডিনার করে আমরা রুমের মধ্যে চলে এসেছিলাম সবাই। এইখানেই সেই মোমোর কেসটা হয়েছিল, যেটা তোমরা আগের ব্লগে শুনেছো। এখানে চলছে রাত্রিবেলা গরম গরম চা আর বিস্কিট খেতে খেতে আড্ডা, গল্প, পেন পিসি সব। আর এই সেই মোমো, ভাই সাহাব, এটা নিয়ে কত কাণ্ড, বাট হ্যাঁ আমি আবার এনেছি বিকজ আমি মোমো লাভার। আর একদম লাস্টে ছিল স্যান্ডউইচ। এই ছিল আমাদের শেষ খাওয়া দাওয়া দার্জিলিংয়ে। তোমাদের সাথে সবটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, আর এরকমই ভালোবাসা দিও। আর তোমরাও খুব ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।